ভিডিওটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগের দিন রবিবার বিকেলের। এদিকে আমি রেডি হয়ে গেছি আর এদিকে ভাইও রেডি হয়ে বলছে তাকে ছবি তুলে দিতে। রেডি হয়ে বাইরে বের হয়ে দেখি টুকটুক করে বৃষ্টি পড়ছে। যতই বৃষ্টি হোক না কেন যাওয়া ক্যান্সেল করা যাবে না। তারপর আমরা সবাই গাড়িতে বসে পড়েছি এবং আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাঝপথে চলতে চলতে গাড়ির খিদে পেয়ে গেল, তাই খাবার খাইয়ে আবার যাত্রা শুরু। আমরা কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদের বলা হয়নি। শ্রাবণ মাসের প্রত্যেক রবিবারে র্যাং ব্যাং মেলা বসে, আর এখানে এই মেলাতে রাতের বেলা কিন্তু অনেক মানুষ হয়। যারা বাবার মাথায় জল ঢালতে আসে তারা রাতের বেলা আসে এখানে স্নান করে, রাত 12টার পর থেকে জল ঢালে। আবার অনেকে এই জায়গায় স্নান করে নোয়াগাঁও হেঁটে হেঁটে গিয়ে নোয়াগাঁও মৃত্যুঞ্জয় মন্দিরে বাবার মাথায় জল ঢালে। আমরা যেহেতু জল ঢালবো না, মেলা ঘুরেই চলে আসবো, তাই সন্ধ্যার একটু আগে ঘর থেকে বেরিয়েছিলাম। তারপর আমি জানলার পাশে বসে প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করছিলাম। নীল আকাশের নিচে রাস্তার দুপাশে সবুজ গাছপালা, ছোট ছোট ধান গাছ ভরা সবুজ মাঠ, আঁকাবাঁকা নদী, উঁচু নিচু সবুজ পাহাড়, আর সাথে হালকা বাতাস এসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল। প্রকৃতির এই মনোমুগ্ধকর সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলাম। জীবনের সব ব্যস্ততা ভুলে গিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। আর মনে মনে বলছি এই পথ যেন শেষ না হয়। তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। হাঁটতে হাঁটতে চলে গেছি মন্দিরের পাশে যেখানে মানুষ স্নান করে। তারপর জলে নেমে হাত মুখ ধুয়ে নিলাম। জলগুলো যেহেতু পাহাড় থেকে এসে এখানে পড়ে তাই জলগুলো অনেক ঠান্ডা ছিল। তারপর মন্দির থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি কেনাকাটা করতে। এখানে সুন্দর সুন্দর ফুলের টব দেখে কয়েকটা ফুলের টব নিয়ে নিলাম। এখানে নানা রকমের জিনিসপত্রের দোকান বসেছে। তারপর চলে গিয়েছিলাম আনন্দ মেলাতে, যেখানে বড় চক্রী এবং বাচ্চাদের ছোট চক্রী আরও অনেক কিছু বসেছে। তারপর ওখানে কিছুটা টাইম ঘোরাফেরা করে আমরা কয়েক কার্টন ম্যাঙ্গো জুস নিয়ে চলে গিয়েছিলাম নোয়াগাঁও রোডের দিকে, যারা হেঁটে হেঁটে জল ঢালতে যাচ্ছিল তাদেরকে দেওয়ার জন্য। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে একটি ভিডিওতে।